ভেরোনা 1993 সাল থেকেই রাজ্য জুড়ে রমরমা ছিল এই লগ্নি সংস্থার। অবিকল সারদা মডেলেই তারাও ঢুকে পড়ে ময়দানে। বড় ক্লাবে ঢুকে পড়ে সংস্থার কালো লগ্নি। চিটফান্ডের প্রথম আবির্ভাব ইস্টবেঙ্গল ক্লাবে 1994-95 সালে শঙ্কর গোপের হাত ধরে। ও তদানীন্তন যারা কর্মকর্তা ছিলেন তারা এই টাকার জন্যে শঙ্কর গোপকে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সচিবও করেছিলেন। 80-র দশকে স্পন্সরশিপের জমানা আসেনি, তখন একইভাবে মোহনবাগান কর্তাদের কাছে ঘেঁষতে সফল হন আর এক লগ্নি সংস্থা সঞ্চয়িতার অন্যতম কর্ণধার রজত চক্রবর্তী। নিজের বিতর্কিত ভাবমূর্তি ঢাকতে প্রভাব খাটিয়ে ঢুকে পড়েন বাগানের এক্সিকিউটিভ কমিটিতে। সঞ্চয়িতা তার সৌম্য মুখার্জির ভাগ্নে রজত চক্রবর্তী মোহনবাগান ক্লাবের এক্সিকিউটিভ ছিল। সঞ্চয়িতার ব্যাপারে মোহনবাগান ক্লাবকে জড়িয়েছিল। সঞ্চয়িতায় বিনিয়োগ করে আম জনতার মতোই প্রতারিত হন সুব্রত, প্রসূন, গৌতমদের মতো ফুটবলাররা। তবে ভেরোনা হাটে অন্য মডেলে। শুধু ইস্ট বেঙ্গলকে আর্থিক সাহায্যই নয়, কলকাতা ময়দানে নিজেদের প্রভাব আরও বাড়াতে আইএফএ পরিচালিত মহিলা ফুটবল লিগে নিজেদের দলও নামায় ভেরোনা। কি হয়েছিল সেই দলের ভবিষ্যৎ? কেনই বা রাতারাতি উবে যায় সেই ফুটবল প্রীতি? শোনা যাক প্রথম মরশুমে ভেরোনার কোচ রঘু নন্দীর মুখ থেকেই। ভেরোনা টিম এলো, ভেরোনা টিমের দায়িত্ব নিয়েছিল মেয়েদের প্রথম যখন লিগ আরম্ভ হয়। 1 বছরের পরই তার ইন্টারেস্ট হারিয়ে গেল, সরে গেল। ভেরোনা টিম আস্তে আস্তে উঠে গেল। বামপন্থ সরকারের আমলে এই ভেরোনার এগেন্সটে একটা রেড হয়, তারপর থেকে তারা গা ঢাকা দেয় এবং টিম উঠে যায়। 90 সালে দ্বিতীয়বার ত্রিমুকুট জিতেছিল ইস্ট বেঙ্গল। সেই দল গড়ার কারিগর ছিলেন প্রবীণ লাল হলুদ কর্তা স্বপন ঘোষ। মোট বাজেট ছিল 20 লাখ টাকা। কিন্তু বিজয় মাল্যর ইউবি গ্রুপ 2 বড় ক্লাবে সংযুক্ত হতেই পাল্টে যায় ছবিটা। কো স্পন্সর হিসেবে ঢালাও আনাগোনা শুরু হয় লগ্নি সংস্থার। গত 1 দশকে বড় ক্লাবে এমনই সহজলভ্য বিনিয়োগ এসেছে বারবার। ইস্ট বেঙ্গলে লগ্নি করেছে টাওয়ার, ভিভজিওর, সারদা, রোজ ভ্যালির মতো অনেক সংস্থা। 2010-এ মোহনবাগানের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছিল সারদা গোষ্ঠী। তবে সেই যোগাযোগ 1 বছরের বেশি স্থায়ী হয়নি। সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়া পর্যন্ত লাল হলুদের সঙ্গে যোগাযোগ ছিল সারদার। এখনো চুক্তি রয়েছে রোজ ভ্যালির সঙ্গে। স্বপন ঘোষের মতো অনেক কর্তাই ময়দানমুখ হন না বহু বছর। কর্তাদের বিরুদ্ধে উঠে আসছে দুর্নীতির একের পর এক গুরুতর অভিযোগ। বার্ষিক অডিটে খামতি, ফুটবলার কেনাবেচার ক্ষেত্রে আর্থিক চুক্তিতে স্বচ্ছতার অভাব। কি সাফাই দিচ্ছেন কর্তারা? এই ক্লাবগুলোর অ্যাকাউন্টস এবং ব্যাংক অ্যাকাউন্ট ইমিডিয়েট ফ্রিজ করা উচিত, যে টাকা দিয়ে অন্তত সাধারণ মানুষকে ফেরত দেওয়া যায়। এবং আমি বলছি, আমার ক্লাবের 1-2 বর্তমান কর্মকর্তা আছে যারা ভেরোনায় চাকরি করতো, ও তখন দিতে আসতো, এখন নিতে আসে। সবাই চায় তার একটা ভালো প্লেয়ারকে দেখতে। কেউ কখনো কিন্তু জিজ্ঞেস করেন এটা কোথায় পেলে, কোথার থেকে এলো, কিন্তু সে চায় আমার এটা আসুক। আর তুমি যদি না করতে পারো তখন সমর্থকরা গালাগালি অপদার্থ, এরা অমুকে পারলো, এ কেন পারলো না? তো আমাকে কিন্তু যেতে ওই লেভেলে, একটা লেভেল হবে। ভেরোনা থেকে সারদা, সহজলভ্য কালো লগ্নি অবাধেই ঢুকেছে ময়দানে। এখনো যে ধারা অব্যাহত। বিকল্প কি? বড় থেকে ছোট কোনো ক্লাবের কর্তাদের কাছেই এর উত্তর নেই। ময়দানের আকাশে এখন আতঙ্কের কালো মেঘ। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।